দেহ দেই কাণ্ড কি হরছে হ্যাঁ মুই কহন্তি কইতেছি ওরে তাড়াতাড়ি করিয়া সাজগা গুজগা চলিয়ায় মগো যাইতে হবে অনেক দূর দেখছেন কাণ্ড ঘান ট্রেনের টাইম তো হয়ে গেছে হ্যাঁ এই জীবনে প্রথমবার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পাইছি অহনো তো আমার বউটা সাজুগুজু করতে আসে না বা কি করতে আসে তার তো সারাদিন একটাই কাজ শুধু সাজগোজ করা আরে ও গিন্নি গিন্নি কৃষ্ণনগর যেতে হবে কৃষ্ণনগর যেতে হবে তোমার বাপের বাড়ি অগ্নি পৌনে 6টা বেজে গেল 6:10 গাড়ি পৌনে 6টা বেজে গেল 6:10 গাড়ি কৃষ্ণনগর যেতে হবে কৃষ্ণনগর যেতে হবে তোমার বাপের বাড়ি পৌনে 6টা বেজে গেল 6:10 গাড়ি পৌনে 6টা বেজে গেল 6:10 গাড়ি আরে ও সামেলি আরে করতে আসো কি আরে অত তাড়া দিচ্ছ কেন বলো তো এতদিন পর বাপের বাড়ি যাব তাই একটু সাজুগুজু করবে না আরে সাজুগুজু করো নাই হ্যাঁ একটু স্নোটা মেখেছি ফাউন্ডেশন করেছি একটু লিপস্টিক না দিলে কি আর ভালো লাগে তাই একটু লিপস্টিক দিয়ে আসছি বুঝলে লিপস্টিক দিয়ে আসছি গিন্নি তাড়াতাড়ি কইরা আইসো দেরি কইরো না তার কারণ হইতাছে তোমার সাজুগুজুর ছোট তো ট্রেন সাইডে চলে গেছে হ্যাঁ এখন রিক্সা আনতে কইছি ও রিক্সালা ভাই আরে আমি তো রেডি আছি তা আপনারা উঠে পড়েন কিন্তু শুনুন হ্যাঁ কথা হইতাছে কি এত দূরের রাস্তা তো এই ভাড়াটা একটু বুঝে শুনে দেবেন কিন্তু হা হা তুমি এমন চিন্তা করতে আসো কেন আমার কি টাকা পয়সার অভাব তোমার কোনো টেনশন লইতে হবে না তুমি যা চাইবে তাই পাইবে বুঝছো তাহলে আপনি আমাকে ওই 500 টাকা দেবেন তুমি তো ভুল কইলা ভাই আরে আমি তো তোমারে মনে করছি ওই 550 টাকা দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা উঠতে পড়েন আইসো কিনে আইসো ভাই এক ঘন্টা এই তো রিক্সাটা থামাও একটা মিষ্টির দোকান দেখা দাঁড়াইবা শ্বশুর বাড়ি যাইতে আছি মিষ্টি তো লইতে হবে বাবু হ্যাঁ ওই দেখেন সামনে ওই যে মিষ্টির দোকান আর ওই পাশে দেখেন ওই কাপড়ের দোকান আছে বুঝলেন আপনার জানিয়া নিয়ে নেন ঠিক আছে তাহলে আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি যাও গিন্নি তুমি গিয়ে দাঁড়াও আমি ওই মিষ্টির দোকান থেকে আর কাপড়ের দোকান থেকে আইছি বুঝছো হ্যাঁ যাও আসুন আসুন বাবু আসুন আসুন আপনার নিমন্ত্রণ করা লাগবে না আমি তো আইতে আছি এই কথা হইতেছে এই আপনার দোকানে যত ভালো মন্দ মিষ্টি আছে আমার একারে দিন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি কি দেবো ওই রস সমসম তারপরে লেডি ক্যানি রসগোল্লা যা আছে একারি বইরা দেন আচ্ছা আচ্ছা এই নিন বাবু তা দেন কত হয়েছে 770 টাকা
হ্যাঁ ঠিক আছে শোনেন, কথা হইতেছে আমার নাম ভজন, আমার চেনে কজন। হ্যাঁ কয়টা হইতেছে এই যে আপনাকে পাড়ার জামাই আমি, ওই যে শান্তিলতা ভিলা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই শান্তিলতা উনি হইতেছে আমার শাশুড়ি। তা আপনি ওনার কাছ থেকে যেয়ে পয়সা লই আসবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন আমাদের গ্রামের জামাই, হ্যাঁ ঠিক আছে আপনি আসুন। হ্যাঁ আইতে আসুন। যাক, মিষ্টি তো লওন হইল, এইবার জামাই ষষ্ঠীতে যাইতে আসি। তা একটা ভালো দেখা শাড়ি লইয়ে যাইতে হবে। আর ওই তো শাড়ির দোকানদার দেখতেছি বই আছে, যাই। আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ আইতে আসি কইতাছি, আমি তো জামাই ষষ্ঠী যামু, তা শাশুড়ির লাগিয়া একটা ভালো জামদানি শাড়ি দেখান তো, খুব দামে। আচ্ছা আচ্ছা, বসুন। দেখুন এই শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এইটার দাম কত? এইটার দাম ৮,৯২০ টাকা। আর দামের তা নাই? না না, এইটাই লাস্ট। ঠিক আছে দেন, প্যাকিং করে দেন। এই নিন, দিন টাকা দিন। হ টাকা তো দিমু, আপনি তো আমারে চেনেন না, আমার নাম হইতেছে ভজন, আমারে চেনে কজন? ওই যে আপনাকে পাড়ায় ওই যে শান্তিলতা ভিলা আছে না, হ্যাঁ ওই শান্তিলতার ওই আমি জামাই। আপনি কিছুক্ষণ পরে যাইয়া টাকাটা লই আসবেন। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা। যাই দেখি, এবার রিক্সায় কইরা শ্বশুর বাড়ি চলে যাই। কি গো, কত টাকার মিষ্টি নিলে? আরে তার জন্য তোমার চিন্তা করতে হবে না, অনেক টাকার মিষ্টি লইছি। বাবা তুমি যা কৃপণ, তোমার পয়সা গাড়ি থেকে এত পয়সা বেরোলো। হ্যাঁ কোনো চিন্তা কইরো না, বুঝছো? চলো চলো, এখন আমরা যাই। হ্যাঁ এই আপনার শান্তিলতা বিলাই আইয়ে গেছি, অন্যায় পড়েন জান। তা আমার পয়সাটা? ঠিক আছে, তুমি একটু পরে আইসা লইয়া যাইও, কেমন? আচ্ছা আচ্ছা। তাই তো জামাই মেয়েকে আসতে বললাম, অথচ এখনো তো পড়তে এলো না। না কি করব, ভালোই লাগবে না। হ্যাঁ মা, ওই তো মনে হয় এলো মনে হচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো। এই যে মা, আমরা আইয়া পড়ছি। লন লন। কি? আরে মিষ্টি আছে, তারপরে এই যে আপনার লাগে একটা জামদানি শাড়ি লই আইছি। না না বাবা, এত টাকা খরচ করে আনার তো তোমার ঠিক হয়নি। এ কথা হইতেছে যে আপনি ৭ নয় ৫ নয় একটা মাত্র শাশুড়ি আমার, এই জীবনে প্রথম আইছি আপনার বাড়িতে জামাই ষষ্ঠী করতে, তাই একটু তো এমন হইব। ওরে বাবা রে, ওরে মা রে। কি হলো? আচ্ছা আপনাকে বাথরুমটা কোন দিকে? কেন বাবা? অনেক রাস্তা আইছি তো, বাড়িতে একটু ভালো মন্দ খাই আইছি, ওই একটু। ও বুঝতে পেরেছি, ওই চেয়ে দেখো, যাও চলে যাও। বাথরুমে তো আর যাবো না, রিক্সালা খারাইয়া রইছে, অহরি টাকা লইতে আইবে, ওই জন্য তো বাথরুমে ঢুকা বইয়া থাকবো। যাই। যাক শোন, এক কাজ কর, তুই এই মিষ্টি আর এগুলো নিয়ে তুই কেটে পড়। কই? কে কে যেন একটা আসছে মনে হচ্ছে। এই যে। হ্যাঁ কে তুমি? আগে আমি তো রিক্সাওয়ালা, এই আপনার জামাই এসছে না? হ্যাঁ। তা কই আমার পয়সা করতে দিচ্ছে না, এত দেরি করছে কেন? তোমার ভাড়া কত? ৫৫০ টাকা। দাঁড়ান দাঁড়ান, এই যে শুনছো, আরে তোমার বাথরুম করা হলো? হ্যাঁ কোনো কথাই তো বলছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো, রিক্সাওয়ালা দাঁড়িয়েছে। আমার দেরি নেই, এই তাড়াতাড়ি দিন তো, টাকাটা দিন। আচ্ছা খুকি, তুই ডাকিস না, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। এই নাও, এই নাও, এখানে ৫২০ টাকাই আছে, নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। বাবা রে, আবার কি জামাই রে, পয়সা না দিয়ে চলে এসছে। হ্যাঁ আমার মনে হয় এতক্ষণ রিক্সাওয়ালা চলে গেছে, এইবার যাই। কি ব্যাপার, মোরে ডাকতে আসো কেন? না মানে ওই রিক্সা ভাড়া দাওনি। দেখছো গিন্নি, ওইটা তো মুই ভুললে গেছিলাম,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর তা রিক্সা আমি দিয়ে দিয়েছি। ভালোই করছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি আপনার বাড়িতে বেড়াতে আইছি, হ্যাঁ, তা একটু বাথরুমে ঢুকছি, সেই জায়গাতে আইয়া যদি টাকা দিতে হয় তাইলে একটু আপনার প্রেস্টিজের ব্যাপার না। হ্যাঁ যাক, আপনি ভালো করছেন, দিয়ে দিছেন। এই তোরা যা টেবিলে গিয়ে বস। খারা না, আমি যে মিষ্টি লই আইছি, মিষ্টি আপনি খাবেন না? না না, এখন নয়। আমাদের নিয়ম আছে, জামাইদের ষষ্ঠী না করে, জামাইদের খেতে না দিয়ে শাশুড়িরা খেতে পায় না। ঠিক আছে, হ্যাঁ তাইলে আমি গোটা সারে খাইয়া খিদাও লাগছে। গিন্নি তুমি দুইটা খাবা? না, আমি এখন খাবো না, তুমি খাও। খাইয়ে নেই। এক কাজ করো বাবা, তোমরা গিয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ এইটাই ভালো। এই এক কাজ কর, তুই ওই মিষ্টির হাঁড়ি আর ওগুলো নিয়ে ফ্রিজে রেখে তোরা খেতে গিয়ে বস, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইসো দিন আইসো। কই শাশুড়ি মা? আরে হাত মুখ ধুইয়াতে কখন দেই টেবিলে বইসা আছি। আরে তাড়াতাড়ি কইরা আমারে খাইতে দেন, ভালো মন্দ কিছু খাইতে দেন দেখি। দিচ্ছি বাবা, দিচ্ছি। বাপরে, জামাই কি নির্লজ্জ রে বাবা। হ্যাঁ লই আসেন, লই আসেন। নাও জামাই, এবার শুরু করো। সে তো খামু খামু, দেহি কি কি। এ কি শাশুড়ি মা? আরে আমার সে প্রিয় খাবারটা কই? প্রিয় খাবার? আরে কচুর শাক, কচুর লতি, এগুলো তো রান্না করেন নাই। এগুলো না হইলে মুই খামু কি দিয়া? এই তো বাবা, দেখো তোমার জন্য কত ভালো ভালো খাবার তৈরি করেছি। এই দেখো, তোমার জন্য বাদাম দিয়ে নোটে শাক রেঁধেছি, আলু পোস্ত করেছি, রুই মাছ, মাংস, তারপরে চিংড়ি মালাইকারি করেছি। খাও খাও, চেটে ফুটে খাও। মাথা খারাপ হইছে নাকি? আমি চিংড়ি মাছ খামু না, বুঝছেন? সে কি বাবা ভজন, খাবো না বললেই তো হবে না, তোমাকে খেতে হবে। না খেলে যে গৃহস্থের অকল্যাণ হবে। সুলই যাক আপনার অকল্যাণ। এখন আমি ওই কচুর লতি, কচুর শাক আর ইলিশ মাছ খামু। কচুর ওই লতি আর ওই ইলিশ মাছের মাথা দিয়া খামু, ওইগুলো আমার যেতে হবে, বুঝলে? এ তো মহাবিপদ। এমন বায়না যখন তখন আমার বাড়িতে আসার সময়। আচ্ছা বাবা, তোমার যখন এইগুলো না হলে চলবে না, তাহলে আসার সময় তুমি তো এগুলো কিনে নিয়ে আসতে পারতে, তাহলে ঝামেলা মিটে যেত। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, মা তো অনেক কিছু করেছে, অথচ তুমি ওইগুলো খাওয়ার জন্য বায়না ধরেছো। তখন আসার পথে কিনে নিয়ে আসতে পারতে, তাহলে আর কোনো চিন্তাই থাকতে না, বুঝেছো? কিছু না নিয়ে ড্যাং ড্যাং করতে চলে এসে। এই একদম মুখ সামলাইয়া কথা কবা, বুঝছো? এ আমার অধিকার আছে। আমি আপনার মাইয়ার লগে বিয়া করছি। আমি আজ আসুন, কাল আসুন, যখন ইচ্ছা তখন আসুন। আপনি এখন যা কইরা নেবেন নেবেন, কিন্তু কচুর শাক আমার চাই আর কচুর লতি আমার চাই। তা না হইলে আমি খামই না, হালা চললাই যামু। কি হবে রে চামিলি, জামাইয়ের জন্য তোমার মান সম্মান সব যাবে রে। মা, তুমি তো জানো ও কচুর শাক কচুর লতি ছাড়া ভাতই মুখে তোলে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কচুর শাক আর লতি এখন কোথায় পাবো? হায় রে, এমন বাঙাল জামার পাল্লায় পড়েছি। ওরে বাবা রে, এখন আমি কি করি? আচ্ছা বাবা ভজন, এখন যা জোগাড় করেছি ওইগুলো তুমি খেয়ে নাও। ও সব আমাকে দেখাইবেন না। যদি আপনি ওগুলো না দেন, তাহলে আমি এক্ষুনি সবাই চেঁচাইয়া কমু, শুনছেন? এই বাবা, চুপ করো চুপ করো চুপ করো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এক কাজ করো, তুমি যাও বাজারে যাও, আমি টাকা দিই। ও টাকা পয়সা দিলে আমি যাইতে পারবো না। তুমি বাজার থেকে কচুর লতি আর কচু শাক ইলিশ মাছ নিয়ে এসো, আমি তোমার রান্না করে দিচ্ছি। হ্যাঁ তাইলে যাই। শোনো, খাবার ফেলে রেখে যাবে নাকি? আরে আইয়া খামু, কচুর লতি আর কচুর শাক আমার চাই, আমি লই আসি। বাবারে, জ্বলে গেল। ওরে বাবা, আমাকে বাগে পেয়েছি তো।
দাঁড়াও শালার জামাই, একবার যদি তোমাকে আমি বাগে পাই তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো না, হ্যাঁ বুঝলে? চল দেখি জামাই এনেছে কিনা, রান্না বান্না করে নিয়ে আসি। শালার শাশুড়ি জামাইয়ের পাল্লাই তো পড়ো নাই। দেখো তোমারে কি করি, তোমার হার মাস আলাদা কইরা হেয়ার পর আমি যাম, কিন্তু বাজারের থেকে তো অনেকক্ষণ লই আইছি। শালা বাজার ম্যানকেও টুপি পরাইছি। যে কচুর লতি আর কচুর শাক বেচতে আসিল 100 টাকা হয়েছে, কইছি শান্তিলতা আমার শাশুড়ি দিবে। ইলিশ মাছ লই হেইটাও ওই রকম কথা কই আইছি। কি গো কি বিড়বিড় করছো? আর বিড়বিড় কি করমু, সেই কখন থেকে বাজার কইরা লই আইছি, অথচ এখনো পর্যন্ত তো তোমার মা লই আইলো না। হ্যাঁ বাবা আনছি। নাও বাবা এবার খাও, এইবার তুমি কচুর শাক কচুর লতি খাও। তা যা কইছিলাম মা, কইছিলাম কচুর লতিটা একটু কষা করবেন। ভালোই হয়েছে। ঠিক আছে বাবা, তুমি এখন খেয়ে নাও। খামো। শাশুড়ি মা, কি হইলো? বলছি সবই তো হইছে, তা আমার শুটকি মাছ কই? ছি 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 ছি, কি ঘৃণার কথা, কি ঘৃণার কথা বাবা। ওই শুটকি মাছ কোনো কথা হবে না। আমি কি আপনার বাড়িতে এই শাক চচ্চড়ি আর বিউরের ডাল খেয়ে জামাই ষষ্ঠী করবো? বাবা আমি তো ওগুলো করিনি। এই বিউলির ডাল, আলু পোস্ত, শাক চচ্চড়ি নিয়ে সব খোটা দেবেন বলে দিচ্ছি। নেহাত তুমি নতুন জামাই, তাই তোমাকে আমি। কি করবেন আপনি? কি করবেন আপনি? কি আমার মারবেন নাকি? এই চুপ করো, যা দিয়েছি সেইগুলো খাও। না ওসব আমি খামু না, আমার শুটকি মাছ চাই। বাবা রে কি দুর্গন্ধ রে বাবা গো, শুনে আমার গা বমি বমি করছে। না না, আমি একেতে যাতে ঘটি, শালা বাঙাল জামার পাল্লায় পড়ে আমি মার্ডার হয়ে গেছি। ওরে বাবা এখন কি হবে? ওই সব আপনাগো দেখমু না। দেখো বাবা, ওই শুটকি মাছ রান্না করলে তাহলে তো যা গন্ধ হবে পাড়ার লোক সব জেনে যাবে। না বাবা তুমি অন্য আজকে একটু ম্যানেজ করো, আমি ওটাকে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। এখন শুনো, কি তুমি সবসময় তো বায়না ধরছ কেন বলো তো? আসলে ওগুলো তুমি বাদ দাও, বুঝছো? না, শুটকির কয় দুর্গন্ধ, আসলে উনি রাঁধতে পারে না সেটা কয় না, খামাকা শুটকিরে গাল মন্দ করেন কেন? হ্যাঁ একদম ঠিক হইতেছে না। আমার শাশুড়িরে কইয়া দাও, আমার নিমন্ত্রণ কইরা উনি আমাকে অপমান করতে আসে। অপমান? আরে অপমান তো তুমি আমাকে করছো। বলি এমন ব্যবহার কোনো জামাই তার শাশুড়ির সাথে করে কি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এত বেলায় ওসব পাওয়া যাবে না। বলছিলাম বাবা আজকে একটু চিংড়ি দিয়েই ম্যানেজ করে নাও, পরে না হয় ইলিশ শুটকি যা যা বলবে সব খাওয়াবো। আপনি আমারে খাইতা দিয়া এসব কথা কইতে আছেন তাই নয়? আজকে আমি উপাস কইরা থাকুম, শুই না যান, শুই না যান। আমার শাশুড়ি কি কয়? ও দাদা কি কয়? আরে বাবা রে বাবা রে বাবা, চুপ করো চুপ করো বাবা জামাই, আমার মান সম্মান তুমি আর ডুবে যাও না। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ভালোই হইলো কড়াইটা আপনার মাথায় বসাইয়া দেন, তাইলে আর ওই উনুনের গ্যাস লাগবো না। এ তো মহা মুশকিল আমার। ওরে বাবা এখন আমি কি করি? হ্যাঁ আমি যে কি করব, যাই বাজারের দিকেই যাই। মা এই দুপুরে রোদে তুমি গেলে তোমার কিছু একটা হয়? যা হবার তা হয়ে গেছে, আর বাকি কিছু নেই। যাই আমি বাজারেই যাই এসব আনতে। দেখো তোমার এত বাড়াবাড়ি জানলে আমি কখনই আসতাম না। ছি তুমি এত নির্লজ্জ, মায়ের সাথে তুমি এমন ব্যবহার করছো। রে আমি 7 নয় 5 নয় একটা মাত্র জামাই, বাইনা তো করুম। আর এই পেত্ত আমার জামাই ষষ্ঠী, আজ আমি গান্ডে পিণ্ডে গিলুম। ও তোমায় নিয়ে আর পাই না, এই প্রথম আর এই শেষ
আমিও আর আসছি না তোমাকে নিয়ে। ছি ছি ছি। ওই রে মা, তুমি আসবে না তো কি হইছে, আমি তো আসুম। হে রাধা মাধব, কি জ্বালায় পড়েছি। আর জামাইকে খাওয়াতে যেসব জিনিস জীবনেও রান্না করিনি তাই রান্না করে নিয়ে যেতে হচ্ছে। কই শাশুড়ি মা? এই নাও বাবা, নাও, খেয়ে নাও। নাও, এতে শুটকি মাছ, তোমার কচুরলতি, কচু, ইলিশ মাছ সবই আছে। দেহি কোনোটাই বাদ দেব না, একটু সুইখা দেখি। কি গন্ধ, কি গন্ধ! এ দেশে মাছ তো নয়, একেবারে শুটকি মাছ। আহা, নাও নাও, কথা না বলে খেয়ে নাও। হ্যাঁ, খামো খামো। কি ভালো লাগতে আছে, সেই শ্বশুর মারা যাওয়ার সময় খাইছিলাম আর এই খাইতে আছে। কি বললে? না 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 না, একটু ভালো হয়েছে, খাই। আচ্ছা গিন্নি রে, এই রান্না যত সবই তো তোর মা করছে। হ্যাঁ, আমরা তো কেবল এলাম, মা করবে না তো কে করবে? ইস, কি ভুল হইছে, আগে জানলে তোর মারই বিয়ে করতাম। কি বলে? বেশি কথা না বলে খেয়ে নাও। হ্যাঁ, শাশুড়ি মা, এক কাজ করেন, এই আর একটা ইলিশ মাছ দেবেন। যা ছিল সবই তো দিয়ে দিয়েছি, আর নেই। ঠিক আছে। তা বাবা, রান্না বান্না কেমন খাচ্ছ? খুব ভালো হয়েছে শাশুড়ি মা, এত সুন্দর রান্না করছেন, মনে হইতেছে আপনার মুখে একটা চুমু খাই। বেলজ্জাতে জামাই, কোনো লজ্জা শরম বলে কিছু নেই নাকি? হ্যাঁ, একদম বেলজ্জাতে। হ্যাঁ, কে এই অসময় আবার কে এলো? তোমরা খাও, আমি দেখছি। আপনার নাম কি শান্তি রানী? হ্যাঁ, কেন? দিন, আমাকে 110 টাকা দেবেন। কেন ভাই, এটা কিসের চাঁদা? না, চাঁদা না, ওই জামাই দাদা আমাদের দোকান থেকে কচুর শাক আর কচুরলতি কিনেছে, আর বলেছে আপনার থেকে টাকা নিতে। ও, ধার করে কিনেছে? হ্যাঁ, ঝটপট আমার তারা আছে, তাদের দিয়ে দিন। দিচ্ছি, এই নাও ভাই তোমার টাকা। আসি। হায় ভগবান, জামাই নিমন্ত্রণ করে কি ভুল না করে পুরো হাড় মাস জ্বালিয়ে দিল। আরে নাও, আর কত খাবে? সেই বিকাল থেকে তো খেয়েই চলেছ। হ্যাঁ, ওমা, আমায় কিছু খেতে দাও। কি আর খেতে দেবো, কি আর খেতে দেবো বল? যা ছিল সবই তো জামাই সাবার করে দিয়েছে, আর তো নেই। হ্যাঁ শাশুড়ি মা, আমার আপনার এই শুটকি মাছের ঝালটা খাসা হয়েছে। হ্যাঁ, খাসা হয়েছে। আবার যেন মনে হচ্ছে কে একটা এলো। হ্যাঁ, কে? ভিতরে আসুন। আপনি কে? আগে আমি ওই মিষ্টির দোকানদারের মালিক। আপনার জামাই আমার কাছ থেকে দই, মিষ্টি আর সন্দেশ নিয়ে এসছে, তা মোট হয়েছে 700 টাকা। টাকাটা আপনি দিন, আপনার নামই বলেছে। ওরে বাবা, এবার আমি পাগল হয়ে যাব, সত্যি পাগল হয়ে যাব। হ্যাঁ, আসে, আপনি পাগল হবেন কি ছাগল হবেন সে আমার দেখার দরকার নেই, তাড়াতাড়ি আপনি টাকাটা দিন। দিচ্ছি, এই নিন আপনার টাকা। আমি আসি। হায় হায় রে, পুরো জীবনটা আমায় পুড়িয়ে দিল। একদিনে জামাই ষষ্ঠীর নামে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। চামেলি, ও চামেলি, কোথায় গেলি? এই তো মা, আমরা এখানেই আসি। উরি বাবা রে, কি হলো? ওরে, প্যাডের মধ্যে গুড়গুড় করতে আছে। ওরে বাবা, মনে হইতেছে ইলিশ মাছ, ডাল, শুটকি মাছ সব এখনই বাইরে যামু। ও বাবা, ও বাবা। ভালোই,
ভালো হয়েছে, গান্ডে পিন্ডে গিলবে তা গুড় গুড় করবে না তো কি? শাশুড়ি মা, আপনি খালি খালি আমার উপর রাগ করবেন না। গামছা খান কই দেন দেখি, আমি একটু বাথরুম থেকে আসি। ঠিক আছে, ওই যে দেখো গামছা, যাও তাড়াতাড়ি যাও। ওরে বাবা রে, ওরে বাবা, এবার মনে হচ্ছে আমি মইরাই যাবো। ওরে বাবা রে, চল আমরা একটু পাশ থেকে ঘুরে আসি। ওরে বাবা রে, ওরে বাবা, একদম বাইরে গিয়ে যাইতেছে, বন্ধ হইতেছে নি। বাবা রে, ওমা, এই নিয়ে 7 বার হইল, আর তো আটটা যাওয়ার ক্ষমতা আমার নাই। বাথরুমে জলও শেষ হয়ে গেছে। মা, কি হয়েছে? ও মা, এই বাথরুমে আর জল নাই, বাথরুমে জল শেষ হয়ে গেছে। আবার আইতে হবে। ওমা, জল কোথায় পাবো? বেশ, শালা হারামজাদা জামাই, এইবার তোমার জব্দ করার মন্ত্র পেয়েছি। দেখো বাথরুমে জল নেই, আমি কি করব? ওই পিছন দিয়ে দেখো একটা দরজা আছে, ওই দরজা দিয়ে ওই ডোবা থেকে জল নিয়ে এসো, যাও। ওরে বাবা, আর না হয় বাড়িতে গিয়ে পায়খানা করো। ওরে বাবা, ও বাবা, বাথরুমে জল নাই, যখন বালতি লইয়া ডুবাই যামু, লোকে লোকে, ওরে বাবা, যাই তাড়াতাড়ি কইরা আসি। হারামজাদা জামাই এইবার বুঝেছে, রাক্ষসের মতন গিলবে। শুটকি মাছ, ইলিশ, চিংড়ি সব খাইছে, ভালো হয়েছে। ওরে বাবা রে, ওমা, আমার পেট ফাইটটা যাইতে আছে। ও বাবা, ওরে বাবা রে, সমস্ত ঘরটা পেদে পেদে গন্ধ করে দিল। ওরে বাবা রে, যাও রে সারার হদর সারা জামাই, তোমার এই জায়গা থাকতে হবে না, তুমি বাড়িতে যাও। এইটাই ভালো, তার কারণ আমি বারবার ওই জল লই আইতে পারতেছি না। ওরে বাবা, বাপের জন্মে আজ জামাই ষষ্ঠী করবো নেই, তুমি যাবা আমার লগে? হ্যাঁ, আমি যাই না, যে আর কি করব? তাহলে চলো, আর জামাই ষষ্ঠীতে আমো না। ওরে বাবা রে, ওরে বাবা, যাবার সময়ও আবার এখানে ঝেড়ে গেল রে বাপরে, কি গন্ধ বাবা। আবার কে? এত রাত্রে আবার কে এলো? দেখি দরজাটা খুলি। কে কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আসন্ন বস্ত্রালয় থেকে আসছি। আসন্ন বস্ত্রালয়? হ্যাঁ। কেন? আপনার নামে 7,809 টাকা বাকি। মানে? হ্যাঁ, আপনার জামাই আছে না, হ্যাঁ। ওই ভজন না কি নাম, হ্যাঁ। সে আপনার জন্য একটা জামদানি শাড়ি এনেছেন, আর আপনার কাছ থেকে টাকা নিতে বলেছেন। জামাই অত টাকা দিয়ে কি হলো? ও শান্তি রানী, শান্তি, এই মরেছে। ওরে বাবা, এই তো টাকার সঙ্গে মরেই গেল নাকি? হ্যাঁ, আমার টাকা দিয়ে দরকার নেই, আমি তাড়াতাড়ি পালাই। এইখানে থাকলে হয়তো আমি মার্ডারের কেসে আসামি হয়ে যাবো। পালাই 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 পালাই।